হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের লাঠির অলৌকিক শক্তি ছিল আল্লাহর নির্দেশে প্রদত্ত এক মহান নিদর্শন। কুরআন ও হাদিসের বিভিন্ন সময়ে এই লাঠির মাধ্যমে সংঘটিত অলৌকিক ঘটনাগুলোর বর্ণনা পাওয়া যায়। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেন, তখন আল্লাহ তাকে দুইটি বড় মুজিজা দেন। একটি ছিল তার লাঠি, যা আল্লাহর ইচ্ছায় জীবন্ত সাপ হয়ে যেত, এবং অন্যটি ছিল তার হাত, যা উজ্জ্বল আলো ছড়াত। সূরা তাহা 17। আল্লাহ তাকে আদেশ করেন যেন তিনি ফিরে গিয়ে ফিরাউনকে আল্লাহর একত্ববাদ ও সত্য ধর্মের দাওয়াত দেন। কিন্তু ফিরাউন এবং তার অনুসারীরা তাকে মিথ্যাবাদী বলে চ্যালেঞ্জ করে। তখন আল্লাহর নির্দেশে তিনি তার লাঠি মাটিতে নিক্ষেপ করেন, এবং সেটি বিশাল এক সাপে পরিণত হয়, যা চারপাশের বস্তু গিলে ফেলতে থাকে। এরপর তিনি লাঠি তুলে নিলে সেটি আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। সূরা আলা। এই ঘটনার পরও ফিরাউন বিশ্বাস আনেনি, বরং সে আরো জাদুকর এনে মুসা আলাইহি ওয়াসাল্লাম এর মুজিজাকে হারানোর চেষ্টা করে। কিন্তু আল্লাহর কুদরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম এর লাঠি ফিরাউনের সমস্ত জাদুকরদের তৈরিকৃত সর্প ও দড়িগুলো গিলে ফেলে। ফলে জাদুকররা বুঝতে পারে যে এটি কোনো সাধারণ জাদু নয়, বরং আল্লাহর এক অলৌকিক নিদর্শন। তখন তারা সবাই ঈমান নিয়ে আসে। সূরা আশ-শুআরা। তখন ফিরাউন বনী ইসরাইলকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি দিতে অস্বীকার করে। তখন আল্লাহর নির্দেশে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে নিয়ে মিশর ত্যাগ করেন। ফিরাউন ও তার বিশাল বাহিনী তাদের ধাওয়া করে এবং তারা লোহিত সাগরের তীরে এসে আটকে যায়। তখন আল্লাহ তাকে তার লাঠি দিয়ে সাগরে আঘাত করতে বলেন। মুহূর্তের মধ্যে সাগর দ্বিখণ্ডিত হয়ে যায় এবং মাঝখানে শুকনো রাস্তা তৈরি হয়। বনী ইসরাইল এই রাস্তা দিয়ে নিরাপদে পার হয়ে যায়, কিন্তু ফিরাউন ও তার বাহিনী তাদের অনুসরণ করলে সাগরের পানি আবার একত্রিত হয়ে যায় এবং তারা সবাই ডুবে মারা যায়। সূরা আশ-শু। বনী ইসরাইল যখন মরুভূমিতে তৃষ্ণার্ত হয়ে পড়ে, তখন তারা হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পানির জন্য প্রার্থনা করে। তখন আল্লাহ তাকে নির্দেশ দেন যেন তিনি তার লাঠি দিয়ে একটি পাথরে আঘাত করেন। তিনি লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে সেই পাথর থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হয়, যা বনী ইসরাইলের প্রতিটি গোত্রের জন্য আলাদা ছিল। সূরা আল-বাকারা 60। ইসরাইল যখন তীব্র ক্ষুধায় কষ্ট পাচ্ছিল, তখন আল্লাহ তাদের জন্য মান্না ও সালোয়া নামক খাদ্য পাঠিয়েছিলেন। আর হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর লাঠির সাহায্যে তিনি বিভিন্ন স্থানে আল্লাহর রহমত অবতীর্ণ করতে সক্ষম হন। সূরা আল-আরাফ 160। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর লাঠির সাহায্যে তিনি অনেক চরম বিপদ ও শত্রুর মোকাবিলা করেন। তার এই লাঠি শুধু অলৌকিক নিদর্শনই ছিল না, বরং এটি ছিল আল্লাহর শক্তির বহিঃপ্রকাশ। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর লাঠির এই সব মুজিজা প্রমাণ করে যে আল্লাহ তার নবীদের সত্যতার জন্য অসাধারণ অলৌকিক নিদর্শন দিয়েছেন। এটি শুধু তখনকার যুগের মানুষদের জন্য নয়, বরং পরবর্তী যুগের মানুষদের জন্য শিক্ষা ও ঈমান বৃদ্ধির উপাদান। এই ঘটনাগুলো আমাদের শেখায় যে আল্লাহর শক্তি ও কুদরত সীমাহীন, এবং তিনি যখন চান তখনই যে কোনো কিছু ঘটাতে পারেন।